আসসালামু আলাইকুম। সিনেটে পাশ হলো ইরান যুদ্ধ ক্ষমতা প্রস্তাব, চাপে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের সিনেটে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করার একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত ভোটাভুটিতে 50 থেকে 48 ভোটে প্রস্তাবটি অনুমোদিত হয়। এতে ডেমোক্রেটারদের পাশাপাশি 4 জন রিপাবলিকান সিনেটরও সমর্থন দেন। এই প্রস্তাব অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে চাইলে কংগ্রেসের অনুমোদন নেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। এটি 1973 সালের ওয়ার পাওয়ার অ্যাক্ট এর আওতায় আনা হয়েছে, যা যুদ্ধ বা দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা নিশ্চিত করে। বিশ্লেষকদের মতে প্রস্তাবটি সরাসরি আইনি প্রভাব সীমিত হলেও এটি ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় রাজনৈতিক বার্তা, কারণ প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ, হাউস অব রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট, ইরান ইস্যুতে প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা নিয়ন্ত্রণের পক্ষে অবস্থান নিয়েছে। হোয়াইট হাউস অবশ্য এই ভোটকে প্রতীক বলে উল্লেখ করেছে। প্রশাসনের দাবি, ইরানের সঙ্গে সংঘাত ইতিমধ্যেই যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়েছে, তাই প্রস্তাবটির বাস্তব প্রভাব খুব বেশি নয়। তবে কংগ্রেসের এই পদক্ষেপ থেকে স্পষ্ট যে ট্রাম্পের ইরান নীতি নিয়ে রিপাবলিকান দলেও মতভেদ তৈরি হয়েছে। ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা ও যুদ্ধবিরতির প্রেক্ষাপটে সিনেটের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এটি ট্রাম্পের প্রশাসনের উপর রাজনৈতিক চাপ বাড়াবে এবং ভবিষ্যতে ইরান সম্পর্কিত যে কোনো সামরিক সিদ্ধান্ত কংগ্রেসের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ করে তুলতে পারে।